হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক জ্যাপ অটো সলিউশন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব এবং প্র্যাকটিক্যাল দেখাবো সেটি হলো টর্ক রেঞ্জ। কোনো বস্তুর টাইট পরিমাপের জন্য যে টুলসটি ব্যবহার করা হয় সেটি হলো টর্ক রেঞ্জ। এই টর্ক রেঞ্জ দ্বারা আমরা দুই ধরনের মাপ নিতে পারবো। একটি হচ্ছে নিউটন এবং আরেকটি হচ্ছে পাউন্ড। এই দুই ধরনের মাপ নিতে পারবো। কাজ করার পূর্বে আমরা এই টর্ক রেঞ্চের বিভিন্ন অংশের নাম জেনে নিই। এটি হচ্ছে লক কি, এটি হচ্ছে অ্যাডজাস্টেবল স্কেল এবং এটি হচ্ছে মেন স্কেল। এই স্কেলে আমরা অ্যাডজাস্ট করলে পাউন্ডের মাপ নিতে পারবো এবং এটি হচ্ছে লেফট এবং রাইট র্যাচেট লক কি। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. এই স্কেলে পরিমাপ অ্যাডজাস্ট করলে আমরা নিউটনের পরিমাপ নিতে পারবো এবং এই স্কেলে আমরা অ্যাডজাস্ট করলে পাউন্ডের মাপ নিতে পারবো। তাহলে আসুন আমরা টর্ক রেঞ্জটা অ্যাডজাস্ট করি। ফার্স্টে আমরা লক কিটা রিলিজ করব। দেখুন রিলিজ করা হচ্ছে। রিলিজ করা হলে এখন আমরা নিউটনে পরিমাপটি অ্যাডজাস্ট করব। যেহেতু আমরা মার্সিডিজ জিএলএস এর চাকার মাপ পরিমাপ করব, তাই আমরা এটি অ্যাডজাস্ট করব 140 কিংবা 50 নিউটনে। কারণ গাড়িটি যেহেতু জিপ টাইপের, তাই এটির টাইটটি সেই মতোই দিতে হবে। তাই এটি আমরা অ্যাডজাস্ট করব 140 কিংবা 50-এ। এখানে দেখুন আমি 140 নিউটনে অ্যাডজাস্ট করেছি। দেখুন 140 নিউটনে। এখন লক কিটা আটকিয়ে দেব। দেখুন লক কিটা আটকানো হয়ে গেছে। টাইটটি নির্দিষ্ট পরিমাণে হয়ে গেলে কটকট শব্দ করবে। দেখুন টর্ক রেঞ্চে কটকট শব্দ করছে, তার মানে টাইটটি ঠিকমতো হয়ে গেছে। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন আপডেট পেতে পারেন।